আজকে বাজারে যাই দেখি এক বুড়ো দাদা কয়টা বেগুন নিয়ে বসে রয়েছে। তা আমি যে বললাম, ও দাদা তোমার বেগুনের অবস্থা তো তোমার তো খারাপ দেখতেছি। আসসালামু আলাইকুম। বুগো কালকে একবার আনিলাম, তা বেচতে পারিনি। আমার তো আর ফ্রিজ নেই, তাই বেগুনের চামড়াটা হালকা বটে গেছে। তোমার দাদি উঠোনের পর কয়টা চারাবো নিল, তা খাতে কিন্তু ফাইন স্বাদ পাবানে। তা আবার পোকা হবে না নাকি? পোকা হলে কিন্তু তরকারি রেঁধে তোমার বাড়ি ফেলায় থুই আসবানে। ওরে না রে শোনা, আমরা বাড়িও রাইন্দে খাইছি, তুমি খাই দেখো গে। তা বেগুনগুলো আমি কিনে নিয়ে আসলাম, কিনে আবার কাটে ধুয়ে নিচ্ছি। এই সমস্ত মানুষের সাথে কথা বাড়াতে যে কি শান্তি লাগে আমার। এইবার বেগুনে দিচ্ছি খানিকটা নুন আর খানিকটা হলদির গুঁড়ো, একসাথে মাখাই ঝাঁকাই নেব। তারপর কড়াইতে সামান্য 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে বেগুনটা একটু উপর দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একেবারে ভাইজে নরম করতে হবে না আবার। দেখো দিনই আমার জন্য মন্টিস আউটফিট থেকে একটা ড্রেস বানাই পাঠাইতেছে। ক্যাটালগে মডেল রে পরে যে কি ফাইন লাগতেছে, আমারই কি আর ওইরাম দেখা যাবে না। তারপরে খুব ইচ্ছা করছিল একটু পরে দেখি। ড্রেসের কালারটা কিন্তু ফাইন, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ওড়নাটা পিএস কালারের, তার কারণে আবার জামার মধ্যে ছোট ছোট পিএস কালারের ফুল দেওয়া। চুমকি শুধু দেখেই বোঝা যাচ্ছে, হাত দিয়ে ধরলি যে এত সফট, মনেই হচ্ছে না চুমকি বসানো। কাজের ফিনিশিং কি, হাতার কাছেও আবার ডিজাইন দিয়েছে, সাথে কিন্তু সিল্কের কালো পায়জামা বানাই দিয়েছে। অত বেশি ভং ভাং দিতে পারতেছি না, আমার কিন্তু লজ্জা করতেছে। পরে কিরাম লাগতেছে তোমরা কিন্তু কমেন্টে জানাই নে। পেজটা ঘুরে দেখো গে, আরো অনেক কালেকশন আছে, দেখে অর্ডার করে দাও গে। তারপর নিছি কিছুটা মুগ ডাল, ফাঁকা কড়াইতে আবার একটু টাইলে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন ফাইন একটা ঘিরান বেরোইছে, তখন এর মধ্যে খানিকটা পানি ঢেলে দিছি। চুলোটা কিন্তু বন্ধ করা, ডালটা একটু ভিজতে লাগুক। তারপর নিয়ে নিছি এক টুকরো আদা, এটা আবার সুন্দর করে শিলপাটায় চেঁচে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল, এর মধ্যে দুটো শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিছি। তারপর ওই শুকনো ঝালটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিছি আস্তে আস্তে কয়টা রসুনের কুয়া, ছেঁচা আদাটাও এই ফাঁকে দিয়ে দিলাম। এবার সব সুন্দর করে ভাজে নেবো। যেই ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসুক, কিছুক্ষণ ঢেকে রাখি। যেই না পেঁয়াজটা নরম হয়ে আইছে, এই ফাঁকে সামান্য খানিকটা নুন দিয়ে দিলাম। তারপর দিছি সামান্য খানিকটা হলদির গুঁড়ো আর ওই ভিজিয়ে রাখা ডালটা। মশলার সাথে সব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এক ফাঁকে আবার দিয়ে দিলাম খানিকটা জিরের গুঁড়ো আর খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। বাবারে, আমি আবার ভুবন ভুলা মানুষ, বাজার করতে গেলে একটা আনতে গেলে আর একটা ভুলে যাই। সে কাঁচা ঝাল আনতে ভুলে গেছি। তা তোমরা কিন্তু কাঁচা ঝাল দিয়েও রাঁধতে খাতে পারো। নে এবার ডালটা হাফ সিদ্ধ হতে লাগুক। দেখো দিনই পানিটা একেবারে শুকোয় আইছে আর ডালটাও কিন্তু ফাইন ফুটে গেছে। এই ফাঁকেই এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। তারপর বেগুনের সাথে ডালটা নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। আবারও দিয়ে দিলাম গিলাস খানিক পানি। তারপর ঢাইকে জাল দিলাম, বেগুন আর ডালটা যেন পুরো সিদ্ধ হয়ে মজে যায়। যেই না সিদ্ধ হয়ে গেছে, তখন শেষের দিকে আবার দুটো টমাটো কুচি করে দিয়ে দিছি, আর খানিকটা ধনেপাতা ছিল সেই কটাও কুচি করে দিয়ে দিছি। শেষের দিকে আবার খানিকটা নুন ছিটিয়ে দিলাম, আর বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, দুই দিকে যেন সিদ্ধ হয়ে যায়। দেখো দিন আমার রান্না শেষ। রুটি, পরোটা, সাদা ভাত, গোশ থুয়ে খাতে ইচ্ছা করবে না। তোমরা কি কোনোদিন এইভাবে মুগ বেগুন খাইছো? এত সুস্বাদু এই তরকারিটা, খালি একবার মুখ ফেরবে না। ডালটা শুধু দেখতেই আসতো, তা কিন্তু একেবারে গলে গেছে। আর বেগুনের কথা আর কি কব, মোম মোম, একেবারে মোমের মতো মিশে যাচ্ছে গালের মধ্যে। আদা ফোড়নে দেওয়ার কারণে মুগ ডালের কোনো ফাও গন্ধ নেই। তা তোমাদের ঘরে যদি মুগ ডাল না থাকে, মসুরির ডাল দিয়ে এরকম করে রাঁধতে খেতে পারো। বেগুন তুমি ছোট নাও আর বড় নাও, তা মুগ বেগুনটা খাতে কিন্তু মারাত্মক সুস্বাদু হয়েছে। জানটা ভরে আত্মা শান্তি করে কটা ভাত খেলাম রে বাবা। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।